এখন কথা হচ্ছে কি, বহুদিন ধরে এখানে আমরা অনুষ্ঠান করছি, এটার নাম কি? সরোজ গোসাই, তাই না? গদাই এরাও গোসাই। করছে। গদাই গোসাই না? হ্যাঁ। এখন ভগবান কোন জায়গায় থাকে, কি করে তারা পাওয়া যায়, এই যে শোনেন আর কি, ভালো এর লাগে। কয়েকজন খোঁজ করেছে, তাই তো বুঝি না। ভগবান কোথায় থাকে বলছো? ভগবান থাকে কোথায়, তারে পাওয়া যায় কি হলে? শুধু নাম গান নয়, ধর্মের সার। শুধু গান গেলাম তাতে ধর্মের কাজ হয় না। শুধু নাম গান নয়, ধর্মের সার। তৎপ্রীতি কর্ম করে এই তত্ত্ব সার। যেমন সে মানুষ কোথায় আছে, ভক্তের কাছে মিশে আছে সরদলে। ভগবান আছে ভক্তের কাছে, সরদলে মিশে আছে। তো সেই ভক্তকে যে ভক্তি করে, সেই ভগবানকে পেতে পারে। বুঝতে পেরেছ? যেই হরি ভজে ভক্ত সমাজে, কি হলো? মাইকটা ঠিক করো। যে বুঝে ভক্ত পায়, বুঝিয়া ভজন করে যেইজন হরিপদ সেই পায়। এই যে মায়েরা, আমরা দেখছি গার্হস্থ আশ্রম ধর্ম, সর্বধর্ম সার, গৃহীকে বিলাবে মুক্তি শ্রী হরি আমার। এই অবতারে ঠাকুর গৃহীদের সর্ব উচ্চ স্থান দিয়েছেন। এই অবতারে ঠাকুর হরিচাঁদ যারা গৃহে বাস করে, আগের তার অবতারদের সময় বলছে ভোগী যারা রোগী তারা, ভোগ বিলাসে মত্ত থাকলে পরে কাম কামনায় তারে ধরে, পায় না সে ভগবানের। এই ছিল বচন আগেরকার যুগে। কিন্তু এই কলিকালে গার্হস্থ আশ্রম ধর্ম, সর্বধর্ম সার, গৃহীকে বিলাবে মুক্তি শ্রী হরি আমার। বলছে গার্হস্থ আশ্রম সর্বধর্ম সার। এই আশ্রম ধর্মটা সর্বধর্ম সার। আমরা সংসার করছি, আশ্রম ধর্ম। যেমন আশ্রম, ওই সাধুমুটায় চলে গেলে আবার আর একজনের হাজির হয়, ওই আশ্রমে আর এক সাধু হাজির হবে। সে আশ্রমটা তো কারো বাধা না, আমাকে গার্হস্থ ধর্মটা তাই। তুমি চলে যাওয়া, তোমার ছেলে বা পিতার বউ এসে সেই আশ্রম ধর্মে, এটি আশ্রম ধর্ম, এটা গার্হস্থ আশ্রম ধর্ম। এটি ভাবতেই হবে কার? ঠাকুরের। ঠাকুর কোন জায়গা আছে আমরা অনেকে জানি না। আচ্ছা বলো তো, ঠাকুর না আছে কোথায়? আগে সেইটি বলো। তুমি যারা মনে প্রাণে চাচ্ছ, আমরা কি সত্যিকার চাই? গান গেয়ে কালি একটু পরে তো মনে থাকে না। তাই গান গেয়ে যে ভাব হয়, সেই ভাবটা যদি নিজের মধ্যে সবসময় থাকে, ভগবানকে দেখতে আসি, ভগবান আসি বলে থাকে, এই বাবা আমার একটু দেখা দিত, বুঝছি? এই ভাব তো আমাদের থাকে না। এই আসলে একটু কাটি কাটি মানুষকে ভুলে গেলাম, বাড়িতে এসে থাকলো না। তাহলে ওই গৃহটা ভাবছো তোমার সংসার, তোমার সব কিছু, তোমার কিচ্ছু না। আশ্রম, আশ্রম কত গোসাই আসে, কত গোসাই চলে যায়। এই আশ্রমে তুমি আসো, এরপর তোমার ছেলে আসবে, তোমার ছেলের পর তোমার নাতি আসবে, নাতির পর তার ছেলে মেয়ে আসবে। তুমি কোন জায়গায় যাবা? তুমি চলে যাবা, এরাই আর আসবে। এই সংসার তো আশ্রম, কারণ নিজস্ব নয়। তাই বলছে সংসার আশ্রম ধর্ম, সর্বধর্ম সার।
গৃহীকে বিরামে মুক্তিশীল হই আমার। ওই গৃহ ধর্ম যারা রক্ষা করে বাক্য সত্য কয়, বানপ্রস্থ পরমহংস তার তুল্য নয়। যে গৃহধর্ম সম্পূর্ণ রক্ষা করে, মানে এটা ঠাকুরের কাজ। ঠাকুর আমাকে এই সংসারে পাঠিয়েছে তার কর্ম করার জন্য। তার কর্ম মনে করে সংসারে কাজ করবা, দেখবার রোগ ব্যাধি কম হবে, মনটা সুন্দর থাকবে, হরিময় থাকবে। যে ভক্ত যাবে সে তোমার আদর আপ্যায়নে এর অঢেল আশীর্বাদ দিয়ে যাবে। সত্যি এই যে মানুষ বড় না, ছোট বোতল। ঠাকুর কোথায় আছে বলতো? ভক্তের মধ্যে। তোমার আমার মধ্যে, প্রত্যেকের মধ্যে ঠাকুর আছে, আমরা তা বুঝি না। কিরকম আছে শুনবা, ভালো করে বুঝবো। এই জল ফুল করতে একটা গাড়ি আছে না, এই জল রাখবে না হয়ে যাবে। যেমন পিঞ্জর আছে থাকে পাখি, পাখি বিনা পিঞ্জর ফাঁকি। পিঞ্জরের সুখ দুঃখ কি কোনো কষ্ট লাগে না। পিঞ্জর মানে কি জানো? খাঁচা। খাঁচার মধ্যে পাখি থাকে, খাঁচার মধ্যে পাখি থাকে। পাখি যখন উড়ে যায় খাঁচা তখন পড়িয়ে রয়। ওই খাঁচার কোনো সুখ দুঃখ আছে দেখো? সে আস্তে আস্তে কেউ তারা পোড়ায় ফেলে, কেউ উইটি খেয়ে যায়, কিন্তু পাখি উড়ে যায়, তাই না? তা আমাদের দেহ খাঁচা, এর মধ্যে পাখি রয়েছে, কিন্তু প্রত্যেকের মধ্যে পাখি আছে। মহাসাগর বাবাজিরা ভালো করে বুঝলো। এই বুঝতে পারলে সাধনার অর্ধেক কাজ হবে। সাধন বলে বলে জানে, সেই কথা আছে সাধুর বাজারে। সাধুর বাজারেই ভগবানের সন্ধান দেয়, কোনো বাজারেই ভগবানের সন্ধান দেবে না, কোনো বাজারে কেউ বলবে না। এই সাধুর বাজারেই পাওয়া যায় ভগবানের সন্ধান। এই জন্য বলে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র জীব ইষ্ট প্রাপ্তি হয়। ভগবান পাওয়া যায় সাধু সঙ্গের গুণে। তার মানে সাধুরা হৃদয় খোলা, সাধুর হৃদয় খোলা। সেভাবে আমার একটা কথাই যদি এই ভক্তদের কোনো উপকার হয়, তাহলে আমার ঠাকুরের কথা রক্ষা হবে। কেননা ঠাকুর বলছে, আরে বাছা, ধর্ম কর্ম সার, সব হতে বড় ধর্ম পরোপকার। তোমরা পরোপকার করো। পরোপকার মানে কি? অধরকে ধরার পথ ফিরিয়ে যাও। এই যে গান গাইলে করার বলে ডাকবো, তোমায় ওধর সরি আমার নারী সম্ভব, কাঁদতেছ, তোমরা কাঁদতেছ, কিন্তু এটা গান মনে করছো। কিন্তু কার জন্য কাঁদতেছ? ঠাকুরের জন্য। প্রাণ বলে ডাকবো তোমার ওধর হরি আমার নাই সে সম্বল। আমি তোমাকে প্রাণ বলে ডাকতে পারছি না, আমার সে সম্বল নাই। কেন নাই? আমরা আন্দাজে আন্দাজে ডাকতেছি। গান তাই গান গেয়ে বাড়ি আর এ কথা মনে থাকবে থাকবে। আন্দাজে একটা গান গাতি আর গান, এই জন্য কয় আন্দাজে গানে কোনো কাজ হয় না। তাই আমাদের এই মানব জন্ম দেশে কেন জানো? ওই যত জনমের সেরা এই মানব জনম। মানব জনম জন্মের সার, এ ধরনের অতি সাধনার আছে না? গানে তোমরা গাও। এই মানব জন্ম সবচেয়ে শ্রেষ্ঠ। দেবতা যারা তারাও বাঞ্ছা করে মানব জন্ম দাও, কারণ মানব জন্ম দিলে, মানব জন্ম দিলে তোমার ভজন পূজন করা হবে। এই দেব জন্ম দিয়েছ আমাকে শাসন করে বেড়াতে হয়। কে কি অন্যায় করলো, কে ভালো কাজ করে, কি মন্দ কাজ করে, সেইগুলো দেখতে হয় তাদের। এই মানব জন্ম তো ওইসব জ্বালা যন্ত্রণা কিচ্ছু নয়। এই মানব জন্ম হচ্ছে সাধনার জন্য। হে ঠাকুর, তুমি মানব দিয়ে পাঠিয়েছ, এই মানব কুলে যদি তোমার সন্ধান না পাই, আমার বৃথাই হবে মানব জন্ম ধারণ করা। এখন মানব জন্ম তাকে পাবো কি করি? আমার দরকার তো ঠাকুরকে পাবো কি করে?
তাই না? এইটি জানার জন্য আসছে। শোনো, ঠাকুর তোমার মধ্যে রয়েছে, তুমি তো জানো না। এই কলম পিঞ্জরে তো থাকে পাখি, প্রত্যেকের মধ্যে পাখি আছে, প্রত্যেকের মধ্যে পাখি আছে, মানে সেই ঠাকুর আছে, প্রত্যেকের মধ্যে ঠাকুর আছে। এই দেহটা মা বাবার, মা বাবার দেহ। এই মা বাবার দেহের মধ্যে শ্রীহরি বাস করে। একটা চেয়ারে এটা ওনাকে তোমার বসতে কিচ্ছু বলো। না। ওই যে চেয়ার, ওই যে চেয়ার। তোমার অহংকারটুকু আমি, আমি এইটুই তোমার। আর এই যে মাহাত্মাই বাবাচারী গুরু দিয়ে 10-18 মোকামের মধ্যে ফেরে মহারাজ, দেবটা মা বাবা। তোমার কি? তোমার কিচ্ছু না, তোমার অহংকারটুকু আমি, আমি। তোমার কখনই তুমি কি বলছো বাবা? এই অহংকারটুকু আমি, আসলে কিচ্ছু না। মা বাবার দেহ, এর মধ্যে বাস করে আমার ঠাকুর। এর সন্ধান করতেই মা বাবা আমাকে সুন্দর দেহটা দিয়ে দিয়েছে, এই দেহটা দিয়েছে। কোনো অসুবিধা হবে না, খাওয়া দাওয়ার কিছু অসুবিধা হবে না। কিন্তু তোর প্রাণের ঠাকুরকে তোর জেনে দেখে নে, বুঝে নে, চিনে নে। আমরা কে চিনি? কখনো ভাবি? বাবা বসো। দেখো কি বলছে, নিজ দেহ প্রতি তার দয়া মায়া নাই, সে ভালোবাসিবে পরে বিশ্বাস না পায়। নিজের দেহের প্রতি যার দরদ নাই, ভালোবাসা নাই, ভগবান বলছে সে আমাকে ভালোবাসতে পারে না। বুঝছে? আমরা মায়েরা হোক, বাবাজির হোক, নিজের দেহের চিন্তা কেউ করে না, করে না। কেন? দেহটা কার? তোমার না, তোমার মা বাবা। তোমার মধ্যে বাস করে কে? এই অসীম দেশের মানুষ যে, শ্রীহরি যে, যার সন্ধানে ঘুরে বেড়াচ্ছে দেশ দেশান্তরে, সে তোমার মধ্যে চুপ করে রয়েছে। তারে পেতে হবে কি করে? তোমাকে তুমি ভালোবাসবা, সময় মতো খেতে হবে, কাজ তো করতেই হবে, সময় মতো খাও, কাজ করো, ক্ষতি হবে না। আমাকে ক্ষতি হয় কখন? না, একটু দরকার আছে, একটু করেই যাই। কেন? তোমার মধ্যে যেতে সে ক্ষুধার্ত, আমি একটু কাজ করলে কি হবে? করি আসলে বাড়ি এসে আবহাওয়ায় ভরলে দেরি দেরে একটু জল দিয়ে জল খাতে হচ্ছে না, এত পরিশ্রম হয়েছে। সারাদিন ওই আমারই ডাকবে, খাইয়া জুট হবে না, শরীর জুট ঠেকবে না। তো গেল তোমার সে দিন কামাই, তা করবা কেন? যখন সময় হবে, সময় মতো খেতে হবে, সময় মতো বিশ্রাম করতে হবে, আবার কাজও করে দিতে হবে। এই সংসারটা কার? তোমার নয়। তুমি এই আশ্রমে একজন সেবক। এই যে আমার মধ্যে যে ঠাকুর আছে, আশ্রমে বসে আছে, তুমি তার সেবক। সে যেন কোনো কষ্ট না পায়, আমার দ্বারা কোনো দুঃখ না পায়, কোনো কষ্ট না পায়, তবে তো তুমি ভগবান পেয়ে বসে আছো। ভগবান কখনো দূরে না হয়, সে মানুষ কোথায় আছে? ভক্তের কাছে। তোমরা তো সবাই ভক্ত তার, তাহলে একে আর আইসো কি জন্য? কত মানুষ আগে যাচ্ছে, তারা আসতে তোমার, তোমরা আসছো, তোমরাই সত্যিকার ভক্ত। খুঁজে খুঁজে বেড়াচ্ছ কোথায় আমার শান্তি পাওয়া যায়। কিন্তু মা, হে বাবাজিরি, শান্তি ওই তোমাদের মধ্যে গেছে। তোমরা তোমাকে ভালোবাসো, আমি শান্তি কি বাবা? দেখছি কত সহজ সাধন মতন তোমার সন্ধান এই মন্ত্র জপ করতে হবে, কিচ্ছু করতে হবে না, কোনো কিছুর দরকার নাই। সন্ধ্যার সময় অনেক সময় সন্ধানিক করো, হ্যাঁ করো, তা করো, কোনো কিছু করতে হবে না। সময় মতো তোমার দেহকে সুস্থ রাখো, সময় মতো খাও, সময় মতো বিশ্রাম করো। ঠাকুর তুমি পাই বসে রাখো। এরা দেহটা তোমার নয়, ঠাকুরের, তোমার মা বাবার। মা বাবার সেবা হচ্ছে আর ঠাকুরের সেবা হচ্ছে, এইটাই তো তোমার কাজ না? সন্তান কি করে? মানুষের সন্তান চায় কেন? আমি বিপদে পড়লে আমার সন্তান আমায় দেখবে, তাই
এই জন্য তো ছেলে মেয়ে দরকার। তাই তোমার মধ্যে ঠাকুর আছে মা বাবার দেহ, মার চাই বাবার চাই গুরু দিয়ে 10, 18 মুখার মধ্যে ফেরে মহারাজ, মার 4 অংশ বাবার 4 অংশ আর হরির 18 অংশ, 10 অংশ। এই 18 তত্ত্বে আমাকে দেহ গঠিত। তাই নিজেকে ভালোবাসো, তোমার ওই ঠাকুরের অত বসিয়ে করতে হবে না, ওরা দেখার জন্য ওরা করতে হয়। এই সেই ভিন্ন ভেদ নাই, তোমার মধ্যে যে ওই মানুষও সেই, বুঝছো? এই জন্য দেখার জন্য শিশু আগে লেখে যাতা, পরে ধরে খারাপ পাতা, তারপর যে খোলে মাথা খারাপ ধরে না, সত্যি না? সেই জায়গা জায়গা লেখে, তারপরে খারাপ পাতা লেখে। এই খারাপ পাতা লেখা শেষ হয়ে যায়, আর কি খারাপ পাতা লেখে? লেখে না। যখন উপস্থিত ওই হরি, এই যে শান্তি হরি, ইনি কি জগতের কর্তা, ইনি খারাপ পাতা, এটা পুজো দস্য। এ কোথায় থাকে, কোথায় থাকে, কার কাছে শুনবো? মাস্টারের কাছে শুনতে হবে। যেই মানুষটা কোথায় থাকে, মাস্টার কিরা? আমার মধ্যে ভক্ত যারা, মাস্টার তারা, যারা হরিকে দর্শন করেছে, হরিকে চেনে, তারাই মাস্টার। ওরা বাবা ভগবান কোথায়, হরি কোথায় থাকে জানো? তোমার মধ্যে আছে। এই দেহটা তোমার মা বাবার, আর এই দেহে ঠাকুর বাস করে। এই সুন্দরভাবে বুঝাই দিও, তখন তুমি সেই কাজ করলে যে ঠাকুরের দেহ, মা বাবার দেহ। মা বাবাকে আমাকে বসতেই হবে। মরে গেছে কিন্তু মা বাবা মরে নাই, তুমি যতদিন আছো তোমার মা বাবা ততদিন আছে। আর ঠাকুর তো অমর, সবসময় আছে। তাহলে পেয়েছো তো, সবাই পেয়েছো। ঠাকুর কোথায়? ঠাকুর বেশি দূর না, সবার মধ্যে, সবার মধ্যে তিনি। আমরা চিনি না, অন্ধ, অন্ধ আমরা, অন্ধ, অন্ধ মানে চিনতে পারি না। যাই হোক, ছোট্ট একটা গান গাই। বাড়ি কি বেড়াচ্ছে? মানুষের মাঝে আছে সেই ভগবান। ভালোবাসো মানুষের, দাও রে সম্মান। সেই ভগবান, ভালোবাসো দাও রে সম্মান। মানুষের মাঝে আছে সেই ভগবান, দাও রে সম্মান। জীবন হবে ধন্য মানুষের জন্য, জীবন হবে ধন্য মানুষের জন্য, জীবন হবে ধন্য মানুষের জন্য। প্রীতি প্রেমের বাঁধনে হবে ভাগ্যবান। মজে আছে সেই ভগবান, ভালোবাসো সম্মান। আর টুসু নিশু এভাবে ভুলিয়া সবাই স্রষ্টার সৃষ্টি মাঝে সবে ঘুরতে যাই। উঁচু নিচু, ও গরিব মানুষ, আমি একটু ধনী মানুষ, ওই একজন মুসলমান, ওই একজন খ্রিস্টান, এর বিচার করে
মানুষ সবার উপর এক জাতি, সে জাতির নাম মানব জাতি। হ্যাঁ, মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তাই তো বলছি। আর উঁচু নিচু ভেদাভেদ ভুলিয়া সবাই স্রষ্টার সৃষ্টি মাঝে সবে ডুবে যায়। হবে কি আনন্দ, যাবে নিরানন্দ, হবে কি আনন্দ, যাবে নিরানন্দ, সচিদানন্দ স্বয়ং ভগবান মাঝে আছে সেই ভগবান। ভালোবাসো সে যার সম্মান। দুঃখ আর দুর্দিনে যারা করে বাস, সমব্যথা ব্যতীত হয়ে তারা বেতার পাস। দেখো, সাধন ভজন করতে হবে তো। সাধন ভজন কি? যারা দুঃখ দুর্দিনে বাস করে তাকে নিজের সমব্যথার ব্যতীত হয়ে তাদের সাহায্য করতে হবে, যেটুকু তুমি পারো। এই আছে ভজন। বসে চোখ বুঝে ইষ্টমন্ত্র জপ করার ভজন করে না। দুঃখ দুর্দিনে যারা বাস করে তাদের যারা হেল্প করে, মানে সাহায্য করে, এইটা তাদের ভজন। দেখে তো কত সুন্দর। চোখ বুঝে কিড়ি বিড়ি করার সময় নাই, এই সাধন ভজন। সবার মধ্যে ভগবান, মানুষের মাঝে আছে ভগবান। সে দুঃখ দুর্দিনে যারা বাস করে তার মধ্যে ভগবান আছে। তুমি মানুষ তৈরি, তারা ভালোবাসে। দুঃখ আর দুর্দিনে যারা করে বাস, সমব্যথার ব্যতীত হয়ে তারা বেতার পাস। ভাবে সেই মানুষ যাহার আছে হুঁশ, ভাবে সেই মানুষ যাহার আছে হুঁশ, ভাবে সেই মানুষ, সে কোন মানুষ যার হুঁশ আছে। ভাবে সেই মানুষ যাহার আছে হুঁশ, কোন পর প্রভু নাহি ব্যবধান। মাঝে মাঝে আছে সেই ভগবান। ভালোবাসো মানুষের বলে সম্মান। আত্মসুখ বিসর্জিয়া যেই উপকারী, সেই বলে আত্মসুখ, নিজের সুখ পরিত্যাগ করে যে পরোপকার হয় তারে ভগবান বাহা বাহা দেয়। যেমন আমরা ওই ডিস্ট্রিক্ট কত মানুষ এসেছি, যেখানে সেখানে ঘর বাড়ি বেঁধে জন বিক্রি করি আর খাই। তো পয়সা করিয়ে তুমি যা পাই তাতে চলে যায়। তার মধ্যেই একটা বছর ছিল, হঠাৎ তার পেটে ব্যথা হয়েছে। পেটে ব্যথা হলে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলছে কি, বলছে বাবা আমরা খুব গরিব মানুষ, জন বিক্রি করি আর খাই, আমাদের আসলে পয়সা করি নাই। আমার ছেলেটা খুব ব্যথায় কষ্ট হচ্ছে, তুমি তো দয়া করে চিকিৎসা করে দাও। সে সব দেখে দেখে বলছে কি, শোনো তোমার ছেলেরও অপারেশন করতে হবে। তাতে আমার পয়সা করি নাই, আমি তো ডাক্তার, আমার একটা ভিজিট আছে, আমি তোমার জানাই আমি এক পয়সাও নিব না। তবে ওষুধের দামটা প্রায় ৩,০০০ টাকা ওষুধের দাম, আমি এক পয়সা নেব না। ৩ দিনের ভিতরে আসতো, 3 দিন পরে আসবো। আমি 3 দিনের ওষুধ দিচ্ছি, এই খাও, তারপরে 3 দিন পরে অপারেশন করতে হবে।
বাড়ি এসে স্ত্রীকে বলেছে যে ছেলেকে অপারেশন করতে হবে, ডাক্তার বলেছে 3,000 টাকা লাগবে। ওই স্ত্রীতে বলে, হায় রে, 3,000 টাকা কোথায় পাবো? ওটা জমির দাম তখন 3-4 পয়সা, কি 2 আনা 5 আনা, তখন তাই দিবে 3,000 টাকা মোটামুটি। ঠিক আছে, সকালবেলায় এই যাও একটা কিছু রান্না কর, এই আমি বেরোই, ভিক্ষা করে পাওয়া যায়। সকালে কোনো একটা যে ভাত রান্না করে, সেই জল দিয়ে লবণে খেয়ে চলে যায় ভিক্ষায়। 3 দিন ধরে ভিক্ষা করেছে, আর অসহ্য যন্ত্রণা ওই ছেলেটা পাচ্ছে। 3 দিন ঘুরে ঘুরে 1,000 টাকা বসাইছে, মাত্র 1,000 টাকা বসাইছে। এখন কালকে যেতে হবে অপারেশন করতে। সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রী দুজনে বলছে যে, হায় রে, আমার ছেলেকে বলি আর বাঁচাতে পারবো না, হে ভগবান, আমরা তো অযোগ্য, তুমি তো জানো আমরা অযোগ্য, আমাকে কেন একটা সন্তান দেখো, এখন সে তো মরে যাচ্ছে, অপারেশন করতে হবে, পয়সা তো আমার নাই, কি করবো ঠাকুর? হে ভগবান, ওই কান থেকে বাড়ির পাশে একজন, সেও হরিব না, সেও খুব ভালো লোক, তা ভাবছে কাঁদে কেন, ওই বাড়িতে কান্না হচ্ছে কেন? শুনেছি ওই একটা ছেলের নাকি অসুখ, দেখি কি হয়েছে। এসে বলছে, মা, ভাইয়ের কি হয়েছে, কেমন আছে? সবাই জানে আঘাত সহ্য করা যায়, কিন্তু বিপদকালে সোহাগ সহ্য করা যায় না। যখন মা বলে ডাক দিয়েছে, তখন হাউ হাউ করে কেঁদে উঠেছে। তোর ভাই আর তোর ভাইকে বাঁচাতে পারলো না কেন, কি হয়েছে? পেটের দুরন্ত ব্যথা, 3,000 টাকা লাগবে অপারেশন করতে, ডাক্তার পয়সা নিবে না, তাই 2-3 দিন ধরে ভিক্ষা করেছি, কালকে যেতে হবে, কিন্তু 3,000 টাকা তো নয়। সেই থেকে কাঁদছে, হে ভগবান, কেন আমাদের সন্তান দিলে, আমরা তাকে চেষ্টা করতে পারলাম না, কাঁদছে। সে একটু চুপ করে থেকে বলছে, মা, আমি একটা কথা বলবো, এখন বিপদের সময় মাটি দেখো সমুদ্রে পড়ে, একটা খড়ও যদি ভেসে যায়, সে আঁকিরে ধরে বাঁচার চলবে। সে বলছে, বাবা বলো বলো বলো, তুমি কি বলবা? দেখো, এই ঠাকুরের নাম শুনছো? আমার ঠাকুর আগামী হরিচন্দ্র নাম শুনেছো? হ্যাঁ শুনেছি। সেই ঠাকুর খুব দয়ালু, সেই ঠাকুর তোমার এই সন্তান দিয়েছে, তুমি আমার কথা নাও, যে সন্তান দিয়েছে তার কাছে তুমি জানাও। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কেন তুমি আমাকে সন্তান দিয়েছো? আমার পয়সা নাই, করি নাই, কি করে বাঁচাবো? কেন তুমি সন্তান দিয়েছে? হরিচান, এই হরিচান হরিচান বলে স্বামী স্ত্রী দুইজনে কেটে গোড়াগড়ি যাচ্ছে। এমন সময় ওই ছেলেটা বলছে, মা, ও মা, আমি জল খাবো, আর আমার বড় ক্ষুধা লেগেছে, আমার ব্যথা নাই, আমার ব্যথা নাই, হরি বল, হরি বল, জল খাবো, আর আমার কিছু খাবার আছে? বলে, বাবা, কোলে করে নিয়ে বলছে, বাবা রে, তোর বাবা ভিক্ষা যায়, একবার দুটো চাই ফুটাই, মনে কটা ভাত আছে, সে ভাত করে জল দিয়ে ভাত তো পাঁচটা ভাত,
এই পান্তা ভাত একটু কাঁচা লঙ্কা দিয়ে আমার খেতে দাও। কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত নাকি ঠাকুরের নাম দিয়ে খেতে দিল, সেখান থেকে সে ভালো হয়ে যাবে। এই যে যে ব্যক্তিরা নিজের স্বার্থ ত্যাগ করে পরের উপকার করল, ভগবান তার কি বলছে যে বাঁচা ধর্ম কর্মসার সব হতে বড় ধর্ম তোর উপকার। সে কত বড় উপকার করে দিল, তার ছেলের আর অপারসা করতে হলো না, ঠাকুরের কাছে নির্ভর করে তার ছেলে ভালো হয়ে গেল। দেখেছেন, আত্মসুখ বিসর্জিয়া যেই উপকারী স্রষ্টার কাছে পায় সেই বলিহারি। ঠাকুর মতো বলিহারি, ওরে বলিহারি বাবা, তুই ওকে বাসায় দিলি, তুই উপকার করলি, খুব ভালো করেছিস। এই তো করতে হয়, পরের ব্যথায় পরের দুঃখে কাতর শুধু হলে হবে না, তাই সাহায্য করতে হবে। কেউ অর্থ দিয়ে একটু সাহায্য করে, কেউ কথা দিয়ে সাহায্য করে। দেখো অর্থের চেয়ে কত পরমার্থ পাওয়া। ঠাকুরকে চিনল, তার ব্যথা ছেড়ে গেল, কি করেছিল? ঠাকুর কি না পারে, তিনি ভক্তাধীন। এরকম কত যে আমরা দেখতেছি, তিনি পারেন সব কিছু। এই আমার কাছে কত লোক আসে, ডাক্তার কবিতা সব বাদ দিচ্ছি, এটা না আমি কি জানি, কম কিচ্ছু জানবে, আমি তন্ত্র মন্ত্র কোনো কিছু জানি না, এই সাধন ভজন কিচ্ছু জানি না। তবে ওই ঠাকুরের নাম করে বলি, ঠাকুর কোন থেকে আমার মধ্যে আসে, ওর মধ্যে তো তুমি আসো। ওরা তো বোঝে না, তুমি আমার কথা নাও, তোমার ভালো হবে, তোমার অর্থ বন্ধ করবে, ভালো করে দাও। তাই একটু কাতরভাবে বললেই তো শোনে, ভালো হয়ে যায় তারা। দেখছো, সবার মধ্যে তিনি আছেন। আমি যদি কোন জায়গায় ঠাকুর যেন বসে আছে, আমি তার সাথে যাবো কামায়, তা কই না, ঠাকুর না আছে কোথায়, সবাই মধ্যেই আছে। তোমার শোনো না, তাই তারা জানো না। আত্মসুখ ঈশ্বর দিয়া যেই উপকারী স্রষ্টার কাছে পায় সেই বলিহারি। চিত্তে জাগে ভক্তি, এদিকে আসে শক্তি। চিত্তে জাগে ভক্তি, চিত্তে আসে শক্তি, উন্নয়ন মুক্তি করে তুচ্ছ গান। উন্নয়ন মুক্তি করে তুচ্ছ জ্ঞান। মানুষের মাঝে আছে সেই ভগবান, ভালোবাসা মানুষের গায়ে সমান। মানুষের মাঝে আছে সেই ভগবান, ভালোবাসা মানুষের গায়ে সমান। মানুষে মানুষে মেশা মানুষের ধর্ম, সৃষ্টির মাঝে স্রষ্টা ইহাই মর্ম। মানুষে মানুষে মেশা মানুষের ধর্ম। আমরা ধর্ম বলতে কি বুঝি? ওই ঠাকুরের অর্চন বন্দর সেবা, তাই ভোগ দিয়া এই যে ধর্ম করি, তাই না? এই ধর্মের কাজ। সন্ধ্যের সময় সন্ধ্যাবাতি দিই, খাবার সময় কিছু ভোগ দিই, এই যে ধর্মের কাজ। কিন্তু শুধু ওটা নয়, মানুষে মানুষে মেশা মানুষের ধর্ম, সৃষ্টির মাঝে স্রষ্টা ইহাই মর্ম। তুমি মানুষের সঙ্গে মানুষ মিশবা, সবার সঙ্গে মিশে যাবা, এটাই ধর্ম। যে মিশতে পারে না, তো ধর্ম হয় না। সবার মধ্যে ভগবান, তুমি যাদের করছো তুচ্ছ জ্ঞান, ওর মধ্যে তো ভগবান আছে, দেখেছ? প্রভুর দেওয়া তুচ্ছ মানুষের যত্ন করি না, না, এখানে যেমন যত্ন করবো তাহলে যেমন যত্ন করবো, তার মধ্যেই তো ভগবান আছে। আত্মসুখ বিসর্জিয়া যেই উপকারী
মানুষে মানুষে কাছে পায়ে সেই বলি মানুষে মানুষে মেশা চিত্তে জাগে ভক্তি হৃদয় আসে চিত্তে জাগে ভক্তি হৃদয় আসে শক্তি পুণ্যার মুক্তি করে তুচ্ছ জ্ঞান পুণ্যার মুক্তি করে তুচ্ছ জ্ঞান মানুষের মাঝে আছে সেই ভগবান ভালোবাসো মানুষের সম্মান তারা পুণ্য চায় না পুণ্য কেনা দেয় তার পাপ করছে ভক্ত যারা এ সংসারে পুণ্য দেয় না চায় না তারা কোনো প্রকার পুণ্য চায় না পুণ্য চাই না অর্থ তোমাকে বাসিব ভালো এই দিকটা চাই এখন তুমি আমার বাসো না বাসো ভালো তাতে কোনো দুঃখ নাই তোমাকে বাসিব ভালো এই দিকটা চাই ভক্তরা এইরকম না এই যে হরি ভগবানকে পাওয়া যায় তুমি আমার ভালোবাসো না আর না বাসো তাতে আমার ক্ষতি নাই তোমাকে ভালোবাসো তবে তো ভগবানকে পাওয়া যায় তাই মানুষে মানুষে মেশায় মানুষের ধর্ম সৃষ্টির মাঝে সত্য ইহাই মর্ম সরসকে দিন গেল সরসকে দেবালে দিন গেল দেবালে সরসকে দেবালে দিন গেল বিভলে মানুষ করি মানুষের অপমান আমি মানুষ হয়ে মানুষের অপমান মানুষের মাঝে সেই ভগবান ভালোবাসা মানুষের হরিবল হরিবল